দর্শক, আপনারা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছেন। আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। শান্ত বাংলাদেশকে অশান্ত করার পায়তারা নিয়ে একদল সন্ত্রাসী এবার মাঠে নেমেছে লুটপাট করার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনী সেই সমস্ত ডাকাতদেরকে আটক করেছে। এবার দেখুন তাদের কি অবস্থা। এরপর এ নিয়ে কথা বলবো বিস্তারিত আপনাদের সামনে। দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা, আজ অনেক চড়াই উতরাই পরে, অনেক নির্যাতন জুলুম আর খুন আর গুম শেষে আজকের বাংলাদেশ যখন শান্তির পথে এগুচ্ছে, তখন কুচক্রী মহল পরাজয় মেনে নিতে না পেরে তারা এবার হামলা করছে সাধারণ মানুষের জানমালের উপর। এবং পাশাপাশি তারা আমাদের এলাকায় যদিও সংখ্যালঘুর উপর কোনো প্রকার জুলুম অত্যাচার এখনো পর্যন্ত হয়নি, তারা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য। এবং অন্যান্য জেলায় তারা সংখ্যালঘুর উপর আক্রমণ করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো একটি অঞ্চলে সংখ্যালঘুর উপর কোনো প্রকার নির্যাতন করা হয় নাই, কিন্তু তারা এই প্রপাগান্ডা চালাচ্ছে। দর্শক, দেশের মানুষ এখন অতিষ্ঠ। বিগত 16 বছর যাবৎ এই দেশের মানুষ অনেক খুন গুম এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে। এই মানুষ বাক স্বাধীনতা সবকিছু যখন চলে গিয়েছিল, আর ঠিক সেই সময়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে। কিন্তু ওই শান্তিকামী মানুষের শান্তি মেনে নিতে পারছে না তারা, এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে সেই সাথে বাংলাদেশের শান্ত মানুষদেরকে আবার অশান্ত করার পায়তারা করে তারা আজ বাড়ি বাড়ি লুট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখেছেন, আবারও দেখুন এই চিত্রে কিভাবে তারা মানুষের সাধারণ জানমালের উপর তারা আঘাত হানছে এবং তারা ডাকাতিতে তারা ব্যস্ত রয়েছে। কিন্তু বাংলাদেশের সূর্য সন্তান, গর্বিত সন্তান সেনাবাহিনী তাদেরকে কিভাবে আটক করে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দর্শক, কমেন্ট বক্সে জানিয়ে দিন, এটা ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। আপনি কি বলতে চান এই চিত্রটি দেখে? অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম এই 90 ডাকাতদেরকে কিভাবে বাংলাদেশের সূর্য সন্তান সেনাবাহিনীরা ধরে নিয়ে যাচ্ছে। এই চিত্রটি দেখে আপনার কাছে কেমন লাগলো? ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।